আজ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি বিশেষ দিন, কারণ এটি ঈদুল আজহার। প্রতি বছর মুসলিমদের জন্য দুটি বড়, একটি রমজানের ঈদ এবং অপরটি কোরবানির ঈদ। আজ সকাল ৭টায় বক্সনগর দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। শত শত মুসল্লি এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত হয়ে আল্লাহর নিকট ফরিয়াদ কামনা করেন। ঈদের নামাজের নেতৃত্ব দেন বক্সনগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম শফিকুল ইসলাম এবং বক্সনগর আর ইমাম আতিকুল ইসলাম। ইমাম শফিকুল ইসলাম বলেন, ঈদুল আজহার নামাজ শান্তিপূর্ণভাবে আদায় হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, নামাজের পর মূল কাজ হল পশু কুরবানি দেওয়া। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি একান্ত আবশ্যক। এছাড়াও তিনি ত্রিপুরা রাজ্য এবং ভারতবর্ষের সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সুপ্রীতি ও ভ্রাতৃত্ববোধের মেলবন্ধন প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। ঈদুল আজহার এই পবিত্র দিনে মুসলিম সম্প্রদায়ের মধ্যে একতা ও ভ্রাতৃত্ববোধের অনুভূতি আরও দৃঢ় হয়, যা আমাদের সমাজকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। ঈদুল আজহার জামাত আমরা সকাল 7 ঘটিকার সময় এখানে বক্সনগর দক্ষিণপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমরা শান্তিপূর্ণভাবে আদায় করেছি। তো আজকে একটা পবিত্র ঈদুল আজহার দিন, খুব একটা গুরুত্বপূর্ণ দিন। ঈদের নামাজের পরে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পশু কুরবানি করা। আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি নির্দিষ্ট পশুকে আল্লাহর জন্য কুরবানি করা। তো আমি বার্তা দিতে চাই যে সারা ত্রিপুরাতে এবং সারা ভারতবর্ষে যাতে হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি সকলে মিলে আজকের এই ঈদের আনন্দ উপভোগ করতে পারে এবং সকলের মাঝে যাতে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, আন্তরিকতা অটুট থাকে, সেই প্রার্থনা এবং সেই দোয়া আমি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে কামনা করি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যাতে সকলের মাঝে, সারা বিশ্ববাসীর উপরে, সারা ত্রিপুরাবাসীর উপরে, সারা ভারতবাসীর উপরে যাতে আল্লাহর খাস রহমত বর্ষণ করেন, এটাই আমার কামনা। বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।